আজকের এই রোদ ঝলমলে দুপুরে আমাদের উঠোনের পাশে দেখতে পাচ্ছ মরছে ধরে আমাদের এই টিনের ঘর। আর সেই কংক্রিটের মাঝেই যেন জেগে উঠেছে ছোট্ট একটি প্রাণ। এই প্রাণটা যেন সত্যি বলছে যে সত্যি নিষ্প্রাণ জায়গাতেও সামান্য প্রাণের ছোঁয়াতে জেগে উঠতে পারে নতুন জীবন। কত সুন্দর না? সত্যি গ্রামটা এতটাই সুন্দর যা যেন প্রতিদিনই আমাদেরকে নতুন নতুন কিছু শিক্ষা দিয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 14ই জুন 2026। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর পাখিদের কলতান শুনতে শুনতে কিন্তু আমি হেঁটে হেঁটে এগিয়ে চলেছি আমাদের এই ঘরেরই পেছনে, যাকে কিন্তু গ্রাম বাংলায় কানাচ বলে। দেখতে পাচ্ছ আগের দিনের কিন্তু তীব্র ঝড়ে কানাচের এই ছোট্ট পেঁপে গাছটা যেন একদম হেলে গিয়েও আবার বেঁচে থাকার জন্য কিন্তু নতুন করে তার মাথা উঁচিয়ে ধরেছে। কত সুন্দর, তাই না? এর থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি, একবার হেরে গেলে কখনো কিন্তু জীবন শেষ হয়ে যায় না। মনে সাহস যদি তুমি আরও একবার উঠে দাঁড়াতে পারো, হয়তো সেই জীবনটা নতুন করে আবার শুরু করা যেতে পারে। পেঁপে করবা তাহলে? পেঁপে দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে নাকি দিদা? তাহলে পেঁপে দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে করবা? তো দেখো বন্ধুরা, দিদা কিন্তু এখন আলু পেঁপে এইসব কাটছে। তো আজকে সবজিতে হবে হচ্ছে পেঁপে আলু দিয়ে তরকারি, সাথে সোয়াবিন, মানে পেঁপে আলু সোয়াবিনের ঝোল। তো এই হচ্ছে আজকে আমাদের বাড়ির তরকারি, আলু পেঁপে আর সোয়াবিনের ঝোল। চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম। যাই হোক, এইখানটা একটু উঁচু নিচু আছে, বৃষ্টি পড়ার কারণে না এইখানটাতে জল হয়ে গিয়েছে। আমাদের এই ঘাস কাটা মেশিনটার কিন্তু এই ব্লেড ছোট হয়ে গিয়েছিল, তাই আজকে কিছুক্ষণ আগে দাদু কিন্তু মিস্ত্রি ডেকে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে বেশ বড় করে কিন্তু এইখানে এটা ধার দিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ, এবার কিন্তু ঘাসটা একদম পারফেক্ট কাটা হবে। মানে এই মেশিনটা যখন ঘোরানো হয়, যদি এই ব্লেডটায় ধার না থাকে তো যিনি টানে তার কিন্তু টানতে প্রচণ্ড কষ্ট হয়। তো সেহেতু কিন্তু একে মাঝে মাঝে ধার দিতে হয়। ধার না দিলে এর ব্লেড আস্তে আস্তে ছোট হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে, যার ফলে ঘাস কাটতে কিন্তু প্রচণ্ড অসুবিধা হবে এবং ভালো কাটাও হবে না, ঘাসটা কিন্তু এলোমেলো হয়ে যাবে। আমাদের এই বাংলায়, অর্থাৎ গ্রাম বাংলায়, জীবনকে বাঁচার জন্য শুধু মাধ্যম নাই, মরশুমেরও প্রয়োজন হয়। যেমন এই বর্ষাকালে আমরা যাদের গ্রামে হয়তো নাদা আছে, অর্থাৎ গরুকে খাওয়ানোর একটা জায়গাকে নাদা বলা হয়, তোমাদের দেখাচ্ছি। অনেকেই হয়তো যারা গ্রাম বাংলার বাসিন্দা আছো বা ছিলে তারা জানো এটা, যে নাদায় করে গরুকে সানি দেওয়া হয়, মানে গরুর খাবার। তো এই বর্ষায় যখন কিছু কিছু নাদায় জল ভরে ওঠে, তো সেখানে কিন্তু আরও এক নতুন জীবনের সৃষ্টি হয়। তো সেটাও তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ, এইগুলাকে বলে হচ্ছে নাদা। এতে কিন্তু গরু সানি খায়, অর্থাৎ গরুর খাবার। তোমরা জানো ওইখানে গরুর খাবার কিন্তু ঘাস, এই কলা গাছের পাতা, বিচালি দিয়ে চুড়িয়ে রাখা থাকে, কেটে রাখা থাকে। তো দেখো এই নাদার মধ্যেও কিন্তু ছোট ছোট প্রাণ জন্ম নিয়েছে। যাই হোক, আমি এখন জলের মধ্যে কিন্তু ক্যামেরা ঢোকাতে পারছি না, আমার আইফোন তো নাই। তো মশারা কিন্তু এইখানে তাদের লার্ভা ছেড়ে যায় এবং সেইখান থেকে কিন্তু নতুন মশার সৃষ্টি হয় এবং অন্যান্য জীবের সৃষ্টি হয়। ঠিক আছে, নতুন মরশুমে কিন্তু নতুনভাবে নতুন জীবন সৃষ্টি হয়। আস্তে আস্তে তোমাদের আকার ফলে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো
আমি জানি না এই পায়রাগুলো ওখানে কি খায়। ওখানে খাওয়ার মতো কিছুই নেই। আমি কিন্তু ওখানে দিদা সার পোড়াকে, আমি কিন্তু সেইটা দেখি যে দিদা ওখানে সার পোড়াকে, আর ওখানে কিছু মাটির টুকরো আছে, তাছাড়া জল পড়লে একটু কাদা হয়। এর মধ্যে থেকে ওরা যে কি খায় সেটা কিন্তু আমি বুঝে উঠতে পারি না। আস্তে আস্তে যাচ্ছি। যাই হোক, আমাদের সঙ্গে থেকে থেকে না এরা মানুষকে তেমন একটা ভয় পায় না, মানে একদম তাড়িয়ে না দিলে আমাদের এই পায়রাগুলো কিন্তু মানুষকে খুব একটা ভয় পায় না। দেখো, আমি কিন্তু ওর খুবই কাছে আছি, শুধু গায়ে হাত দিতে দেয় না। দেখতে পাচ্ছ কত সুন্দর করে খাচ্ছে। জীবনকে এত কাছ থেকে দেখতে খুবই সুন্দর লাগে। এগুলা কিন্তু গোলা পায়রা বন্ধুরা, দেখো কত সুন্দর করে খাচ্ছে। আমি এখনো বুঝে উঠতে পারি না ওরা কী খায় এখানে। এরপর দেখো জল খেতে যাবে ওইখানে, এটাও ঠিক আমার জানা। ও ঠিক ওখানে কিছু খাবে, না হয় জল খাবে। দেখো, আমি বলে দিচ্ছি, দেখো এই যে কলের ওই যে গোড়াটা দেখতে পাচ্ছ তোমরা না, ওই গোড়াটায় জল রাখা থাকে, ঠিক আছে ওদের জন্যে। এই খাবার দাবার খায় দিয়ে ওখানে জল খায়। আস্তে আস্তে ঠিক ওখানটায় যাবে, দেখো এটা ওর ডেইলি রুটিন। ওই দেখো জল খাচ্ছে, ঠিক আছে, ওই দেখো কলের গোড়া থেকে জল খাচ্ছে। বাবা, ছাদে কিন্তু খুব রোদ, দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ। আর এই দেখো, গেটটা এখন এখানে দেওয়া থাক। আর এই দেখো দিদার কম্বল, এই আগের দিন দেখেছিল ছাদে এখানে এসেছিলাম আমার জামা মিলতে, তো এই দেখো দিদার কম্বল। যাই হোক, কম্বলটা এখন উল্টে দিই। উল্টে দেওয়ার পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যাই হোক, উল্টে দিই। এখন কিন্তু আমি যেই দিকটা কম্বলটা ওদের দিকে ছিল সেই দিকটা পাল্টে, যেটা তলার দিক সেটা উপরের দিক করে দিয়েছি, ঠিক আছে। তোমরা দেখলেও বুঝতে পারবে না, কারণ দুদিকটা একই দেখতে। যাই হোক, ছাদে কিন্তু প্রচণ্ড রোদ, আমার পা কিন্তু এই রোদে পেতে যাচ্ছে, ঠিক আছে, পা পাতা যাচ্ছে না, এতটা রোদ। হ্যাঁ, প্রচুর রোদ ছাদে। যাই হোক, এখন নিচে যাই। একটা জিনিস দেখাতে পারে, দাঁড়াও, উড়ে গেলে দেখাতে পারবো না। এই দেখো আমাদের ছাদের কারণে সে কিন্তু আরও একটা পায়রা বসে আছে। এই পুচকু থাক। তো যাই হোক, প্রচণ্ড রোদ ভাই ছাদে, গেটটা খোলাই থাকবে এখন। আর এই দেখো, এই হচ্ছে আমাদের, মানে আমি যে ঘরে থাকি সেই ঘরের জানলার একদম বাইরের দৃশ্য, দেখতে পাচ্ছ। সবুজ লতা ধীরে ধীরে কিন্তু বেড়াকে জড়িয়ে ধরেছে। তো এর অর্থ তোমাদের একটু ছোট্ট করে বলি, জীবনে যদি তোমরা কোনো জিনিস, খারাপ জিনিসকে প্রশ্রয় দিতেই থাকো দিতেই থাকো দিতেই থাকো, তো কী হবে জানো, তো সেই জিনিসটা আস্তে আস্তে তোমাদের জাঁকড়ে ধরবে, ঠিক ওই বড়গাছার লতার মতো। তাই যখনই বুঝবে যে জীবনে এরকম একটা পরগাছা তৈরি হয়ে গেছে যা তোমাকে আস্তে আস্তে জাঁকড়ে ধরছে, তোমার আসল পোটেনশিয়ালটা যেন ওই জাঁকড়ে ধরার আড়ালে চলে যাচ্ছে, মুহূর্তেই কিন্তু কাটা ঝেড়ে ফেলবে, যাতে সেই লতাগুলা তোমার ওপর মজবুত করে আর আঁকড়ে ধরতে না পারে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমানোর পর বিকেলবেলা উঠে আর বেশি ব্লগ করা হয়নি, মানে ভিডিওটা শ্যুট করা হয়নি। তা এখন এই আমি আছি হচ্ছে আমাদের বাড়ির একদম গেটের কাছে, ঠিক আছে। এরকম তোমরা যেহেতু জানোই, আমার ভিডিও যারা দেখো, এই কিন্তু আমাদের বাড়ির গেট, ঠিক আছে, যাকে বেড়াও বলা হয় বাংলা ভাষাতে, মানে গ্রাম বাংলায়। আর আমি কিন্তু গেটের পাশেই, এইখানে আমাদের একটা ছোট্ট ফাঁকা বললে এখন হয়তো ভুল হবে, কারণ এখানে এখন ঝোপঝাড় হয়ে গেছে, আগে ফাঁকা ছিল। এখানে ছোটোবেলায় খেলাধুলা করতাম। এখানটায় আসলে একটা অদ্ভুত শব্দ কিন্তু তোমরা আমার ব্যাকগ্রাউন্ড থেকে পাবে, উইদাউট ব্যাকগ্রাউন্ড মিউজিক, একদম ন্যাচারাল কীটপতঙ্গের মিউজিক, ঠিক আছে। যারা হচ্ছে প্রাণী বিশেষজ্ঞ, ঠিক আছে, যারা এসব কীটপতঙ্গ নিয়ে রিসার্চ করে, তাদের জন্য হয়তো এই জায়গাটা স্বর্গ।
কারণ এখানে তুমি প্রচুর রকমের কীটপতঙ্গ পেয়ে যাবে। আর এখানকার শব্দ মানে একদম সত্যি শব্দের মতো লাগে। হরর ফিল্ম শ্যুট করার জন্য পারফেক্ট জায়গা, ঠিক আছে। আমার কাছে হয়তো ভালো ক্যামেরা থাকলে আমি নিজেই হরর ফিল্ম শ্যুট করতাম। তো আমাদের বাড়ির এই সাইডের এই জঙ্গলটা সত্যি কিন্তু খুবই ঘন, জানো তো। এই পাশ দিয়ে কিন্তু একটা জগডোমর গাছ উঠে গেছে ওপর পানে। আমি কিন্তু এই জগডোমর গাছটাকে একদম ছোটোর থেকে বড় হতে দেখলাম। জায়গাটা কিন্তু যত নর্মাল আমাদের কাছে, তোমাদের কাছে কিন্তু তোরা নর্মাল না হতেও পারে, কারণ আমি এখানে ছোটোর থেকে মানুষ হয়েছি। এবং তোমরা কিন্তু জায়গাটাকে আমার ক্যামেরাতে দেখছো, ঠিক আছে। তো জায়গাটা কিন্তু অতটাও সেফ না, এখানে কিন্তু অনেক বিষাক্ত সাপও আছে। যেহেতু আমি এখানে থাকি, তো আমি এই জায়গাটা সম্বন্ধে জানি। ধীরে ধীরে কিন্তু সন্ধে নামছে, সূর্যদেব ওই দিগন্তে অস্ত যাচ্ছে। দিগন্তে সূর্যদেব কিন্তু তার লাল রক্তিমা ভরা আভা নিয়ে অস্ত যাচ্ছে। সাথে কিন্তু আমাদের বাড়ির একদম সংলগ্নের এই বিরাট বাঁশবাগান কিন্তু এবার আস্তে আস্তে তার নিজের রূপে জেগে উঠছে। দেখো বন্ধুরা, আমাদের পাশ দিয়ে কিন্তু এখন ট্রেন যাচ্ছে। এটা কিন্তু আমাদের আমঘাটার ট্রেন। তো তোমরা কিন্তু দেখতে পেলে আমাদের পাশ দিয়ে এখনই আমঘাটা লাইনের ট্রেন বেরিয়ে গেল।